নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এতে একদম বিশ্ববাংলা গেটের কাছেই একদম ইন্ডিপেন্ডেন্ট 2.25 কাঠা ল্যান্ডের ওপরে আপনাদের সামনে আজকে 1150 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়া যুক্ত একটি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। ফ্রেশ প্রপার্টি, G+4 বিল্ডিং এটি এবং NKD এর আন্ডারে। জলটাও আপনারা সাপ্লাই ওয়াটার পাবেন NKD এর এবং হিটকো ল্যান্ড। এবং এর মধ্যে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু G+4 এর মধ্যে শুধুমাত্র 3rd ফ্লোর এবং 4th ফ্লোরটা অ্যাভেলেবেল রয়েছে। 1st 2nd ফ্লোরটা কিন্তু বেরিয়ে গেছে, নেই। তো 3rd আর 4th এর মধ্যে যদি আপনারা নিতে চান নিতে পারেন। উইথ কার পার্কিং যদি নেন তাহলে দাম পড়ে যাচ্ছে 75 lakhs, আর উইদাউট কার পার্কিং নিলে পরে দাম পড়ে যাচ্ছে 70 lakhs। যেটা অন টেবিল বসলে পরে হয়তো কিছুটা নেগোশিয়েট হলেও হতে পারে, কারণ বিল্ডারের সঙ্গে যেরকম কথা হয়েছে উনি বলেছেন যে অন টেবিল কিছু আমরা ভাবনা চিন্তা করে দেখব। তো হোয়াট এভার, এই যে মানে পজিশনটা যেটা রয়েছে সেটা কিন্তু বিশ্ববাংলা গেটের একদমই কাছে। এবং এখানে থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে মানে আপনার ফ্ল্যাটের থেকে বেরোনোর সাথে সাথেই আপনারা ক্রোমা শপিং মলটা পেয়ে যাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ এর পাশে শপার স্টকটা পাচ্ছেন। এবং এখানে আপকামিং মেট্রো স্টেশনটাও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। এবং পুরো কলকাতায় যদি আপনারা অ্যাক্সেস করতে চান মোটামুটি সমস্ত জায়গায় যাওয়ার বাস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। রানিং বাসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার এভাবে কথা না বলে, আচ্ছা তার আগে একটু বলে দিই, যারা ফার্স্ট টাইম নিউ টাউনের ফ্ল্যাট দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, স্কুল কলেজ সম্পর্কে হয়তো অনেকে জানতে চান। এই নাম সামনাসামনি যদি দেখেন, নিউ টাউন স্কুল রয়েছে, DPS মেগা সিটিটা আপনারা পেয়ে যাচ্ছেন, নারায়ণা বলে একটি স্কুল রয়েছে, এছাড়াও প্রচুর অর্কিড থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ভালো স্কুল আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া গভর্নমেন্ট স্পন্সর স্কুলও যদি চান সেগুলো কিন্তু হাতের নাগালের মধ্যেই রয়েছে। এছাড়া যদি আপনারা প্রতিদিনের দৈনন্দিন বাজারহাটের ব্যাপারে জানতে চান তাহলে প্রত্যেকটি ব্লকে ব্লকে কিন্তু একটি করে কমিউনিটি মার্কেট রয়েছে, যার মধ্যে আপনারা প্রতিদিনের বাজারহাট থেকে মাছ মাংস থেকে আরম্ভ করে সমস্ত ধরনের জিনিসপত্র কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই পোর্শনটার মধ্যে কিন্তু আপনারা কার পার্কিংটা পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন এটা স্টেয়ার কেসটা, আর যেগুলো কমন এরিয়া রয়েছে কমন এরিয়াগুলো কিন্তু সবই গ্র্যানাইটে করা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। একদম লাস্ট মোমেন্টের কিছু কাজ চলছে, এইদিকে লিফটের কাজ চলছে, এখানে লিফটটা ইনস্টল হবে, লিফটের কাজ চলছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু ফ্ল্যাটটি 3 BHK ফ্ল্যাট, 1150 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত। আর এইদিকে আমরা ফেসিংটা দেখে নিই, এই হচ্ছে নর্থ ফেসিং করে আমরা প্রবেশ করতে চলেছি। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে, আর মেন দরজা এবং অন্যান্য সমস্ত দরজাগুলো কিন্তু প্লাইউডের দরজায় ইউজ হচ্ছে। আমরা নর্থ ফেসিং করে প্রবেশ করতে চলেছি। ঢুকেই লিভিং কাম ডাইনিং এরিয়াটা যেমন পেয়ে যাচ্ছেন, আর এটাই কিন্তু ওপেন কিচেন কনসেপ্টে করা রয়েছে। এই হচ্ছে কিচেন, সামনে দেখতে পাচ্ছেন কিচেনটি। এর নিচের ফ্লোরটিতে কিন্তু এই যে স্ল্যাবটা দেখছেন গ্রানাইট, ওটা কিন্তু পুরোটাই টানা আছে এরকম এল প্যাটার্নের। হ্যাঁ, এইটার মধ্যে এটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে 4th ফ্লোরটা তুলে ধরছি, সেম প্যাটার্নের রয়েছে আর কি, সেম ফ্লোর প্ল্যানই রয়েছে। শুধু এইটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন কিচেনটা এখানে হাফ মতো করা রয়েছে, আর নিচেরটা কিন্তু পুরোটা টানা রয়েছে। তো যাই হোক, এটা ওপেন কিচেন কনসেপ্টে রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আবার বলছি 1150 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া অ্যাপ্রক্সিমেট। আর এই হচ্ছে কিন্তু ফার্স্ট বেডরুম। এই রুমটির সাইজ হচ্ছে 10 বাই 12.5 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। চলুন এবার এখানে আমরা একটু এটাও দেখে নিই, ব্যালকনিটা দেখে নিই। এই হচ্ছে ব্যালকনি, সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যালকনি, ইউটিলিটি ব্যালকনি। এইখানের মধ্যে কিন্তু আপনারা পয়েন্টটাও পেয়ে যাবেন, এখানে কিন্তু পয়েন্টটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর এই হচ্ছে সামনের রাস্তা, যথেষ্ট চওড়া রাস্তা, বুঝতেই পারছেন। চলে আসুন এবার আমরা অন্য রুমগুলোও দেখে নেব। আচ্ছা, এই হচ্ছে মাস্টার বেডরুম, এটা সামনে মাস্টার বেডরুম। এর সাইজটা বলে দিচ্ছি। বেডরুমটিও কিন্তু আমরা নর্থ ফেসিং করেই ঢুকতে চলেছি। 10 বাই 12 মাপের রুম আছে এটাই মাস্টার বেডরুমটি। এই হচ্ছে মাস্টার বেডরুম, 10 বাই 12 মাপের রুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটি, ফিটিংসগুলো সবই লাগিয়ে দেওয়া হবে হ্যান্ডওভারের আগে। এই হচ্ছে মাস্টার বেডরুম, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। চলে আসুন এবার 3rd বেডরুমটা আমরা দেখব। তার আগে এই হচ্ছে কমন টয়লেট, এটা সামনে কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন।
দেখুন সমস্ত ফিটিংসগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হবে, পয়েন্টগুলো সব রয়েছে। উপরে আপনারা লফটটা পেয়ে যাবেন, এটা হচ্ছে লফটের এরিয়া। আর এই হচ্ছে থার্ড বেডরুম, এর সাইজটাও বলে দিচ্ছি। থার্ড বেডরুমটির সাইজ হচ্ছে 8x12। এটি 8x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটি 8x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার ফেসিংটাও আপনাদেরকে একটু বলে দিই। এই যে রুমটি, এটার ফেসিং কিন্তু আমরা সাউথ ওয়েস্ট ফেসিং করেই প্রবেশ করেছিলাম। আর এইদিকে কিচেনটা যেটা দেখতে পাচ্ছেন, কিচেনের ফেসিংটাও বলে দিচ্ছি, এটা কিন্তু সাউথে রয়েছে, মোরলেস সাউথের দিকে, একটু ওয়েস্টের দিকে টিল্টেড রয়েছে কিচেনটি। এতে আপনাদের ফেসিংগুলো বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, আপনাদেরকে একটু ছাদটাও দেখিয়ে দিই। আমরা চলে এলাম ছাদেতে, এখনও কাজ চলছে, 11th আওয়ারের একদম লাস্ট মোমেন্টের কিছু কাজ চলছে। উপরেতে সমস্ত হিট ট্রিটমেন্ট, রুফ ট্রিটমেন্ট করে টাইলসটাও পেতে দেওয়া হবে। আপনাদের প্রথমেই বলেছিলাম যে বিশ্ব বাংলা গেটটাকে দেখতে পাবেন। দেখুন, এই হচ্ছে বিশ্ব বাংলা গেটটা, একদম সামনে বলেইছিলাম। আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম নিউ টাউনে অ্যাকশন এরিয়া 1-এর একটা প্রাইম লোকেশনের মধ্যে অত্যন্ত সুন্দর একটি ফ্ল্যাট তুলে ধরবার। প্রপার্টি ফ্ল্যাট নয়, এটা একদমই ইন্ডিপেন্ডেন্ট ফ্রি হোল্ড প্রপার্টি। আর এই মুহূর্তে G+4-এর 3rd ফ্লোর এবং 4th ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে, আগেই বলে দিয়েছি। তো ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি। যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর দামটা আরও একবার বলে দিচ্ছি, যদি উইথ কার পার্কিং নেন তাহলে 75 লাখ টাকা দাম পড়ছে, যদি উইদাউট কার পার্কিং নেন তাহলে 70 লাখ টাকা দাম পড়ছে। অ্যাপ্রক্সিমেট 1150 স্কোয়ার ফিট মতো সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট এটি। নিচেতে কার পার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর তো যদি মনে করছেন যে ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।